আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আসলে আমি রেগুলার ব্লগ বানাই না, কারণ হচ্ছে আমার সব কাজ-কাম শেষ হলে মনে হয় যে আমার তো ব্লগ বানানোর কথা। আমি কি বিষয় নিয়ে কনটেন্ট বানাবো এটা আমার মাথায় আসে না। তো যাই হোক, ভাবলাম ডেইলি ব্লগই বানাই। আমার তো যেহেতু আর ঘোরাঘুরি করার কপাল নেই যে ঘুরবো ব্লগ বানাবো। তো এই যে এক তুড়িতে ড্রেসিং টেবিলটা গুছায় নিলাম। এভাবে যদি তুড়ি মেরে জীবনটাকে বদলানো যেত কত ভালো হতো। যাই হোক, আফসোসের কথা বাদ দেই। তারপরে এই যে চলে আসলাম আমার ছেলেকে গোসল-মোসল করায় রেডি করে। তো ওকে আমি আদর করছিলাম। ও ঘুম থেকে উঠে গিয়েছিল এই সময়। মাশাআল্লাহ বলবেন সবাই আমার ছেলেকে দেখে। তো সারাদিন শুধু বায়না করে এটা নিবে ওটা নিবে। তো এরপর হচ্ছে আদনানকে নিয়ে একটু হাঁটতে বের হই। তো আমি গ্রামে থাকলেও আমার ছেলেকে সবসময় বাসার মধ্যেই রাখি, বের করি না খুব একটা। তো বিকেলবেলা ওকে নিয়ে হাঁটতে বের হলে ও অনেক খুশি হয়। এই দেখুন কত সাহস! ও কুকুরকে দেখে একটুও ভয় পায় না। ওকে ধরতে যাচ্ছিল, আমি টানায় ধরছি, ও পড়ে গেছে। তো যাই হোক, বাচ্চাদেরকে একটু প্রাণবন্ত রাখার চেষ্টা করবেন। তো আমি খুব একটা বেরও হয় না, ওইজন্য আমার ছেলেকেও বের করি না। তো আমার শ্বশুরের যেহেতু ২ টা বাসা, পুরানো বাসা, তো সেখানেই গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে হাঁটতে। এরপর বাসায় এসে আমার ছেলের জন্য এই যে সাবুদানা দিয়ে পায়েস রান্না করছিলাম। তো এর ভিতরে একটা কি দিলাম এটা বলেন তো? তো এটা হচ্ছে লালি। আমাদের উত্তরবঙ্গে এটাকে বলে লালি, আবার কেউ কেউ ঝোলা গুঁড়ো বলে। তো আমার গ্রামের ভাষায় এটাকে লালি বলে। তো আমি এটা দিয়ে হচ্ছে পায়েস বানাচ্ছিলাম। এর একটা গন্ধ আছে, আলাদা স্মেল, অনেক ভালো লাগে। তো এই যে রান্না করছিলাম আর ওদিকে আমার ছেলে কান্না করছিল। বাচ্চা-কাচ্চা নিয়ে সংসার সামলানো যে কতটা হার্ড এটা একমাত্র মেয়েরাই জানে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এই যে ইউটিউবে কাচের পায়েসের রেসিপি দেখেছিলাম। যেহেতু সাবুদানা, তো আমি সাবুদানা ধুইতে গেছি, সাবুদানা দেখি একটু আওলায় গেছে। তো ভাবলাম ২ টা বল বেনে ছেড়ে দিই। দেখি সত্যিই কাচের পায়েস হয় নাকি। হ্যাঁ, সত্যিই কাচের পায়েস হয়েছে। এরপর এদিকে আমার ননদকে আটা মাখতে দিয়েছি। ও আটা আমাকে হচ্ছে ময়াম করে দিয়েছে। আমি রুটি বানাচ্ছি। তো রাত্রেবেলা যেহেতু রুটি খাবো আমরা সবাই মিলে। তো আমি এত গোল রুটি বানাইতে পারি না ভাই। বাংলাদেশের মানচিত্রের থেকেও একটু ভালো হয় আরকি। তো রুটি বানানো খুব কঠিন কিছু না। আসলে আমি রুটি বানানো শিখেছি আমার বিয়ের পরেই। তো কি বলবো, আমি এখন হচ্ছে রুটি বানাতে অনেক ভালোই লাগে। তো কেমন লাগলো ফুল ব্লগটা সবাই অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।